পিসিওএস এর প্রবলেম থাকে অথবা পিসিওএস থেকে তাদের অবাঞ্ছিত লোম হবার সম্ভাবনা রয়েছে। তো এই বিষয়টি আমাদেরকে যদি একটু বিস্তারিত বলতেন। গ্লোবালি আনওয়ান্টেড হেয়ারের রেঞ্জটা যদি 4 থেকে 11% হয়, সেক্ষেত্রে দেখা গেছে কি 60 বা 70% কেসই হচ্ছে পিসিওএস। এবং আমাদের দেশের একটি ডেটাতে দেখা গেছে 2018-19-এ সেখানে আউটপেশেন্টদের গাইনি বিভাগে যারা আসে তাদের 6%ই পিসিওএস এবং ইনফার্টিলিতে যারা আসেন তাদের 30 to 40%ই পিসিওএস হয়েছে তাদের। তাহলে দেখুন যে পিসিওএস কীভাবে আমাদেরকে প্রভাবিত করছে এবং এটি চাইল্ড বিয়ারিং এজেই কিন্তু পিসিওএসটি হয়। আর এক এক ক্ষেত্রে আসে, যেমন গাইনি আউটডোরে আসছে, আমাদের স্কিনের ক্ষেত্রে যেহেতু পিসিওএসে আরও কিছু উপসর্গ থাকে, যেমন হেয়ার লস থাকে, অ্যাকনে থাকে, মুটিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সেই সাথে ভোকাল চেঞ্জ হতে পারে এবং আমাদের যে অর্গানগুলো আছে সেগুলোর কিছু শেপ চেঞ্জ হয়ে যায়। সে কারণে কখনো ডার্মাটোলজিস্টের কাছে আসে, কখনো এন্ডোক্রাইনিস্টের কাছে আসে, কখনো ওজন নিয়ন্ত্রণের জন্য নিউট্রিশনিস্টদের কাছে আসে। তাহলে পিসিওএস এর কজগুলো কি? আমাদের মেল হরমোনটা যখন বেড়ে যায় মেয়েদের শরীরে, অ্যান্ড্রোজেন, এবং আমাদের ইনসুলিন সেন্সিটিভিটিটা কমে গিয়ে ইনসুলিন রেজিস্ট্যান্স হয়। এরপরে আমাদের যে লুটিনাইজিং হরমোন থাকে সেটিও কমে যায়, সে কারণে পিসিওএস দেখা দেয়। আর আমাদের লাইফস্টাইল তো একটি আছেই, যে আমাদের সেডেন্টারি ওয়ার্ক, আমরা মুভমেন্ট কম করছি এবং সেই সাথে প্রচুর প্রসেসড প্রিজার্ভ ফুড খাচ্ছি, আর এন্ডোক্রাইন ডিসরাপ্টিং কিছু কেমিক্যাল টক্সিন বিপিএ আছে, এগুলোর কারণে কিন্তু পিসিওএস হয়ে থাকে। আর পিসিওএস হচ্ছে একটি কমপ্লেক্স হরমোনাল ডিজিজ উইথ মাল্টিপল কজ। সে কারণে এর ট্রিটমেন্ট প্ল্যানটাও কিন্তু একটা টিম ওয়ার্ক নিয়ে করতে হয়। যাদের আসলে পিসিওএস এর প্রবলেম রয়েছে, যেসব তরুণীরা কম বয়সে যাদের হচ্ছে, তাদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলতেন, কোনো মেসেজ আপনি দিতে চান কিনা? অভিভাবকদেরকে বলছি, কারণ এটা সাধারণত চাইল্ড বিয়ারিং এজে হয় এবং কিশোরী থেকেই হতে থাকে। বাবা মারা যেন নোটিস করেন, কারণ কিশোরীদের যখন আনওয়ান্টেড হেয়ার দেখা দেয়, তাদের ভোকাল চেঞ্জ হচ্ছে আর পিসিওএস এর কোনো উপসর্গ, ইরেগুলার পিরিয়ড, তারা কিন্তু এটা শেয়ার করতে চায় না, বা অনেকেই আনওয়ান্টেড হেয়ারটাকে কুইক ফিক্সের জন্য শেভ করে লুকিয়ে থাকে। এবং বাবা মারা যখন আমাদের কাছে আসে তখন অনেকটা অ্যাডভান্স স্টেজে, তো সেক্ষেত্রে একটু সচেতন হবেন। আর পিসিওএস এর ট্রিটমেন্টটা টিম ওয়ার্ক, এখানে প্রি কাউন্সেলিং, পোস্ট কাউন্সেলিং খুবই জরুরি। এটি সাধারণত আমরা হিস্ট্রি টেকিংয়ের পরে একটু স্ক্রিনিং করি, অ্যানালাইসিস করি, হরমোনাল প্যারামিটারের মাধ্যমে তো হরমোনাল চেঞ্জগুলো আসে ব্লাড টেস্টের মাধ্যমে, এবং আল্ট্রাসাউন্ডে মুক্তোর মালার মতো ওভারিতে সিস্ট থাকে। ওয়েট গেইনের কারণেও আরও অনেক কিছু আছে, যেমন তাদের ইনসুলিন রেজিস্ট্যান্সের কারণে ডায়াবেটিস থাকতে পারে, থাইরয়েড ডিসফাংশন থাকতে পারে, এবং ওজন বৃদ্ধির কারণে তাদের গলায় অ্যাকান্থোসিস নিগ্রিকান্স, ডার্ক স্পট এবং কিছু স্কিন ট্যাগও থাকতে পারে। তো আমরা পুরোপুরি টিম নিয়ে, যেমন একজন নিউট্রিশনিস্ট, একজন এন্ডোক্রাইনোলজিস্ট, ড্রামাটোলজিস্ট, থেরাপিস্ট, কারণ তার কিন্তু এক্সারসাইজের মাধ্যমে ওজন, মানে আমরা ঘরে বসেই এত সুন্দর সুন্দর কিছু টেকনিক দেখিয়ে দেই যে 3-4 মাসের মধ্যেই কিন্তু তারা সেই মিল প্ল্যান, তারা সেই এক্সারসাইজ এবং আমরা যে মেডিকেশনগুলো দেই সেগুলোর মাধ্যমে তারা ওজনকেও কন্ট্রোল করতে পারে। এবং ওজন যখন কন্ট্রোল হতে থাকে, এক্সটার্নালি আমরা যখন হেয়ার রিডাকশনে কাজ করি, তার পিম্পলের কাজ করি, হেয়ার রিগ্রোথের জন্য আমরা সার্ভিসগুলো শুরু করি, 6 মাস থেকে 1 বছর পরে সে সুন্দর একটি রেসপন্স পেয়ে যায়। এবং সে তখন সচেতন হয় যে আমাকে কোনোভাবে ওজন বাড়ানো যাবে না, বা সে নিজেকে মনিটর করতে থাকে যে তার কি কি প্রবলেম হচ্ছে। এভাবে কিন্তু সে লং টার্ম একটা বেনিফিট।